আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যে কথাটা আমি সবার থেকে লুকিয়ে রাখবো ভেবেছিলাম, সেটা যে আর হলো না। জেঠু আমাকে আনতে গিয়েছিল 23 বছর পর জেল খাটার পর তুমি এই সংসারে ফেরত এসছো। এই সংসারের একটা নিজস্ব চলন বলন আছে, তো আমি তো দেখছি তুমি নিজের চালেই চলছো। কিছু অদ্ভুত কাণ্ড ঘটাচ্ছ, কোনো সময় কোনো পুলিশ অফিসারের পেছনে দৌড়চ্ছ, আবার কখনো এই যে রাত বিরাতে চোরের মতন বাড়িতে ঢুকছো। বুঝতেই পারছি না সাক্ষ্যতা, তুমি চাইছোটা কি? তো একটা কথা স্পষ্ট জেনে রাখো সাক্ষ্যতা, তোমার জন্যে এই সংসারে নতুন কোনো ঝামেলা আমরা আর জড়াতে পারবো না। কি কাকুই রাত্রেবেলা কার সাথে? কি হলো কাকুই, কার সাথে কথা বলছো? এই যে বুঝতে পারছো না কার সাথে? তোমার দাদা ভাইয়ের সাথে। তোমার দাদা ভাইকে জিজ্ঞাসা করো এত রাতে কোথা থেকে ফিরছে। সত্যিই তো সাক্ষ্য, কোথায় গিয়েছিলে তুমি? আমার একটা কাজ ছিল, সেটা সেরে ফিরতেই আমার দেরি হয়ে গেছে। এই তোর আবার কিসের কাজ রে? এক মিনিট, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোরা সবাই মিলে আমাকে এভাবে জেরা কেন করছিস? হ্যাঁ, একটা জেল ফেরত আসামিকে জেরা করব না তো কি করব? ও সায়ক, রাতের বেলা তো অশান্তি করো না, যাও তোমরা শুয়ে পড়ো। দাঁড়াও ঋতু, তোর গায়ে এই জামা কাপড় কেন? দাদা ভাই একটা প্রশ্ন করছি, উত্তর দে। কি বলতে চাইছিস তুই সায়ক? হ্যাঁ, এই জামা কাপড় মানে কি? আমি কি জামা কাপড় পরবো না পরবো তার কৈফিয়ত তোকে দেবো নাকি? শোন দাদা ভাই, আমার কিন্তু তোর হালচাল একদম ভালো লাগছে না। আমি তোকে একটা কথা বাড়ি ঢোকার দিনই বলে দিয়েছিলাম যে তোর জন্য আমাদের অনেক অনেক ঝামেলা ফেস করতে হয়েছে, আর নতুন করে কোনো হেডেক আমরা তোর জন্য নেব না। তোকে দেখে মনে হচ্ছে তুই আবার কোনো একটা গন্ডগোলে জড়িয়েছিস। আমার জন্যে তোদের ঝামেলা ফেস করতে হচ্ছে? হ্যাঁ, আমার জন্যে? আমি একদিন একটু রাত করে বাড়ি ফিরেছি বলে আমার জন্যে তোদের সবাইকে ঝামেলা ফেস করতে হচ্ছে? না দাদা ভাই, তুই শুধুমাত্র বাড়িতে ঢুকতে লেট করলে আজকে এতগুলো কথা আমি তোকে বলতাম না নিশ্চয়ই। সেদিন তোর হাতটা ওইভাবে কাটা দেখলাম, আর আজকে তুই কালো হুডি কালো প্যান্ট পরে এত রাতের বেলা বাড়িতে ঢুকছিস। একটু আগে ওই বজরংবলীর দূত লোকটা একটা ভিডিও পোস্ট করেছে, যেখানে ও এরকমই কালো হুডি কালো প্যান্ট পরে কতগুলো ড্রাগসের প্যাকেট জ্বালিয়ে দিচ্ছে, তাই না কাকই? আমাকে একটু মানেটা বুঝিয়ে বলবি দা ভাই? সায়ক কি বলছে এইসব? দাদা ভাই আমাকে সত্যিটা বল, তুই কোথায় ছিলি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে সায়ক? তুই কি বলতে চাইছিস ওই রাতের বেলা চুপি চুপি গিয়ে ড্রাগসের বক্সগুলো আমি জ্বালিয়ে দিয়েছি? তাছাড়া আমি তো তোকে আগেই বলেছি আমি আর নতুন করে কোনো ঝামেলায় জড়াই না, আর জড়াতে চাইও না। আর আমি কোনো ঝামেলায় জড়াইও না নিজেকে। আমার না সেই বয়স আছে না সেই ক্ষমতা আছে। আর তোরা একবার ভেবে দেখ না কাকুই, তুমি নিজেই বলো, একই রঙের প্যান্ট একই রঙের হুডিওয়ালা জামা কি অন্য কারো থাকতে পারে না? আরে সে থাকতেই পারে, কিন্তু তোকে আমি বিশ্বাস করি না। 23 বছর আগে কতগুলো লোককে তুই জাস্ট মেরে দিয়েছিলি। আমরা তো কখনো ভাবতে পারিনি যে তুই কতগুলো লোককে র্যান্ডামলি মেরে দিতে পারিস। আমরা তো এটাও ভাবতে পারিনি যে তোর জন্য আমার মা বাবা মরে যাবে। সায়ক, কোন কথা থেকে কোন কথায় চলে যাচ্ছ তোমরা? অনেক রাত হয়েছে, আর ঝামেলা করো না প্লিজ, ঘুমিয়ে পড়ো প্লিজ। দাদা ভাইয়ের থেকে সত্যিটা না জেনে আমি আজকে এখান থেকে কোথাও যাব না। দাদাভাই, দাদাভাই বল, দাদাভাই তুই বলে দে। দেখ সত্যিটা না বললে আমি কিন্তু এখান থেকে যাব না দাদাভাই, তুই বলে দে দাদাভাই।
যে কথাটা আমি সবার থেকে লুকিয়ে রাখবো ভেবেছিলাম, সেটা যে আর হলো না। জেঠু আমাকে আনতে গিয়েছিল। অপু, তুই? হ্যাঁ আমি। তোমরা সবাই জেঠুকে এভাবে জেরা করছো কেন? জেঠুর সাথে তো আমি ফিরলাম। তাই না? আর তুই যে বলেছিলি আজকে বাড়ি ফিরবি না, বন্ধুর বাড়িতে রাতে থাকবি। হ্যাঁ, ভেবে তো ছিলাম যে ওর বাড়িতেই আজকে রাতে স্টে করব, কিন্তু ওখানে এত লোকজন আর এত লাউড মিউজিক না, কিছুক্ষণ পর থেকে ওখানে আমার থাকতেই আর ইচ্ছে করছিল না। ভাবলাম বাড়ি চলে আসি, কিন্তু অনেকটা রাত হয়ে গেছিল, তাই একটু টেনশনও হচ্ছিল। তারপর হঠাৎ মনে পড়লো যে জেঠু তো অনেক রাত অবধি জেগে থাকে। তারপর জেঠুকে কল করে বললাম যে আমাকে একটু নিতে আসবে। তখন জেঠু বলল যে হ্যাঁ আমি আসছি, তুই একটু ওয়েট কর। ব্যাস, তারপর জেঠু টাইমলি লোকেশনে পৌঁছে গেল আর আমাকে নিয়ে চলে এলো। সিম্পল। একদম মিথ্যে কথা বলবি না। তুই যদি জেঠুর সঙ্গেই আসিস তাহলে তুই এতক্ষণ পরে ঢুকলি কেন? দাবের সাথেই তো ঢুকতে পারতি তুই। উফ বাবা, তোমাদের এত প্রশ্ন না। আরে বাবা, জেঠু যখন গ্যারেজে বাইকটা ঢুকিয়ে ঘরে এলো, তখন আমি রাস্তায় দাঁড়িয়ে একটা ডগিকে বিস্কিট খাওয়াচ্ছিলাম, তাই একটু লেট হয়ে গেল। ব্যাস, এবারে তো তাহলে সবটা ক্লিয়ার হয়েই গেল। আর অপু, তুইও কিন্তু এত দেরি করে বাড়ি ফিরিস না, কেমন? অপু কি সত্যি কথা বলছে? কি জানি, আমার তো কেমন একটা লাগছে গোটা ব্যাপারটা। তোমরা এখনো এখানে দাঁড়িয়ে আছো? তোমাদের প্রবলেমটা কি বলো তো? হ্যাঁ, সাক্ষ্যর মতো একটা ভালো মানুষের সম্পর্কে এরকম খারাপ কথা ভাবা বন্ধ করো। কে কোথায় বজরংবলীর দূত, তার দায় তোমরা সাক্ষ্যর উপর কেন চাপাচ্ছ? আর সাক্ষ্যর জামা কাপড়ের সঙ্গে মিল আছে মানে তোমরা ধরে নিলে যে লোকটা সাক্ষ্য? সত্যি সায়ক, ইচ্ছে করে তো ভাবি না। ওর পাস্ট আমাদের ভাবতে বাধ্য করে। মিলে আমাদের কি, আর কোনো অশান্তিতে না জড়ালেই হলো। চলো কাকুই। চ। সাক্ষ্য, অনেক রাত হয়েছে, তুমিও চেঞ্জ করে নাও। হ্যাঁ অপলা, তুইও যা, গিয়ে শুয়ে পড়, দেরি করিস না। বজরংবলী, সত্যিটা তো আমি কাউকে জানাতে পারবো না, কিন্তু হ্যাঁ, আজ থেকে আমাকে আরো বেশি সাবধান হতে হবে, যাতে আমার আসল পরিচয় কেউ বুঝতে না পারে। আর মহাগৌরী, তোমাকে তো আমি প্রোটেক্ট করবই, কারণ তোমার মধ্যে আমি আরশির ছায়া দেখতে পাই, তাই তোমাকে প্রোটেকশন দিতেই হবে।